বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আলোচনাটি হলো 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জিওগ্রাফি WBH সমস্ত শর্ট কোশ্চেনের সমাধান নিয়ে। আর বেশি দেরি না করে এবারে চলে আসা যাক মূল আলোচনা। আর তার আগে একটি ছোট্ট আবদার, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম টেস্ট পেপারের সমস্ত সমাধান ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, অবশ্যই তোমরা WBH টেস্ট পেপারটি ফলো করবে। আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনা। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যাও, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে। প্রথম প্রশ্নটি হলো, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হলো ঘয়েরটা অর্থাৎ জিকে গিলবার্ট। মরু ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো বায়ু। মৌসুমি বায়ু হলো এক প্রকার সাময়িক বায়ু প্রবাহ। ঠিক আছে বন্ধুরা। এল নিনো সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী ঠান্ডা ও ভারী বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। বন্ধুরা, অ্যানাবেটিক মানে নিচের দিকে নেমে আসে, এবং পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী মানে নিচের দিকে নেমে আসে, এবং ক্যাটাবেটিক বায়ু কিন্তু উপরের দিকে। এবার ছয়ের প্রশ্নটি হলো, ফানেলাকৃতি নদীর মোহনায় দিয়ে প্রবল বেগে জোয়ারের জল প্রবেশ করাকে বলে বান ডাকা। এবং সাতের প্রশ্নটি হলো, একটি সংক্রামক বর্জ্য পদার্থ হলো ব্যবহৃত ব্যান্ডেজ। এবং আটের প্রশ্নটি হলো, ভারতের রাজ্য বিভাজনের প্রধান ভিত্তি ছিল ভাষা। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। এবং 10এর প্রশ্নটি হলো, উত্তর ভারতের নদীগুলি নিত্যবাহ হওয়ার কারণ। বন্ধুরা, এই অ্যান্সার হবে ঘরটা। নদীগুলি বরফ গলা ও বৃষ্টির জল পুষ্ট। এবং 11টি হলো, গ্র্যান্ড ব্যাংক মঙ্গলচূড়াটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে। এবং 12 প্রশ্নটি হলো, ভারতের সর্বাধিক চা উৎপাদন রাজ্য হলো অসম। এবং 12 যে প্রশ্নটি আছে, ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু তুমি 9, 10, 11, 12 এই 4টি ক্লাসে ছিল, তাই এটি তোমাদের জানার কথা আশা করি। এবং 14 প্রশ্নটি হলো তোমাদের MCQ শেষ। রেডার হলো অ্যাক্টিভ সেন্সর। এবারে চলে আসা যাক SAQ টাইপের প্রশ্নে। আমাদের প্রথম দিয়েছে, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে স এবং অশুদ্ধ হলে পাশে অ লেখা যে কোনো 6টি করতে হবে। এখানে দেয়া থাকে কিন্তু মোট 7টি। বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটি হলো, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন। বন্ধুরা, এটা কিন্তু অশুদ্ধ। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। বন্ধুরা, এটা কিন্তু শুদ্ধ, একদম সঠিক। এবং 3এর প্রশ্নটি হলো, নিরক্ষীয় অঞ্চলে ধাতু পরিবর্তন হয় না, শুদ্ধ। এবং 4এর প্রশ্নটি হলো, কেরালার অষ্টমুদি একটি কয়াল। বন্ধুরা, এটাও শুদ্ধ। এবং 5এর প্রশ্নটি হলো, চাঁদ, সূর্য ও পৃথিবী সরলরৈখিক অবস্থানেকে বলে সিজিকি, শুদ্ধ। এবং 6এর প্রশ্নটি হলো, একটু রসায়ন শিল্পকে, বন্ধুরা এটা হবে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। ঠিক আছে, শুদ্ধ। এবং 7এর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রের একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, শুদ্ধ। এবং এরপরে চলে আসা যাক শূন্যস্থান পূরণ। বন্ধুরা, এই নিচেই ড্যাশ দেওয়াগুলো কিন্তু শূন্যস্থান পূরণ। ইয়ারদাং ড্যাশের কার্যের ফলে গড়ে ওঠে, বায়ুর কার্যের ফলে। এবং 2এর প্রশ্নটি হলো, সূর্যকিরণ ড্যাশ তরঙ্গ রূপে পৃথিবীতে আসে, ক্ষুদ্র। এবং 3এর প্রশ্নটি হলো, বায়ুর চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের মাধ্যমে, ব্যারোমিটার। এবং প্রধান গ্রিনহাউস গ্যাস হলো CO2, এটা তোমরা সবাই জানো। বন্ধুরা, এই 2টা কিন্তু ও এর তলানিতে বসবে। এবং ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, আহমেদাবাদকে। এবং 6এর প্রশ্নটি হলো, পাখির পায়ের মতো বদ্বীপ কৃষ্ণ নদীতে দেখা যায়। এবং 7এর প্রশ্নটি হলো, ড্যাশ মাটিতে তুলা চাষের জন্য প্রসিদ্ধ, এটা হবে রেগুর মৃত্তিকায়। এবারে চলে এসেছে একটি বাক্যে উত্তর দাও। বন্ধুরা, এবার প্রথম প্রশ্নটি হলো, হিমালয়ের কার্য কোন অঞ্চলে প্রাধান্য লাভ করে? হিমালয়ের কার্য মেরু অঞ্চলে প্রাধান্য লাভ করে। এবং 2এর প্রশ্নটি হলো, কোন অরণ্যে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্যে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 3এর প্রশ্নটি হলো, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি?
ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। এবং ITCZ এর পুরো নাম কি? অ্যান্সার হলো ITCZ এর পুরো নাম ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোনস। এবং 5 প্রশ্নটি হলো একটি জৈব অবঙ্গুর বর্জ্যের নাম লেখো। একটি জৈব অবঙ্গুর বর্জ্য হলো প্লাস্টিক। 6 প্রশ্নটি হলো কোন হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে? অর্থাৎ অ্যান্সার হলো গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। এবং তোমাদের এখানে 7 প্রশ্নটি হলো ভারতে উৎপাদিত একটি পানীয় ফসলের নাম লেখো। ভারতে উৎপাদিত একটি পানীয় ফসল হলো চা ও কফি। এবং এরপর তোমাদের আছে ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে দেখো। বন্ধুরা, বাম দিক অথবা ডান দিক। চিল্কা হ্রদ, চিল্কা অ্যান্সার হবে 1-টা 4। চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত। তারপর আছে বরদই ছিলা, এটি হবে অসম। রেটুন, ইক্ষু এবং রসেমতানে হিমবাহ। এবারে চলে আসা যাক 2 নম্বর স্কুলে। বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি কিন্তু দ্বিতীয় ইন্টার স্কুলে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল। দেখা বন্ধুরা, এই স্কুলের প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলটা খুব ভালো কোশ্চেন করে। প্রথম প্রশ্নটি হলো বহির্জাত শক্তির সঞ্চয় কার্যের দ্বারা নিচু স্থান ভরাট হয়ে উঁচু হওয়াকে বলে আরোহণ। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো নদীর জল সংগ্রহের ক্ষেত্র হলো ধারণ অববাহিকা। এবং তৃতীয় প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে সেটি হলো আয়নোস্ফিয়ার। এবং 4 প্রশ্নটি হলো বার্ষিক উষ্ণতার প্রসার সর্বাধিক যে জলবায়ু অঞ্চলে তা হলো উষ্ণমরু জলবায়ু অঞ্চল। এবং 5 প্রশ্নটি হলো সমুদ্র সৃষ্টির কারণ হলো সবগুলি প্রযোজ্য। নিয়ত বায়ু, পৃথিবীর আবর্তন গতি, সমুদ্রের জলের উষ্ণতার পার্থক্য, এগুলি সবগুলি কিন্তু প্রযোজ্য। এবং 6 প্রশ্নটি হলো পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে বলা হয় পেরিজি। এবং 7 প্রশ্নটি হলো তরল বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত পদ্ধতিটি হলো নিষ্কাশন। এবং 8 প্রশ্নটি হলো সর্বদক্ষিণের স্থলবিন্দুর নাম হলো ইন্দিরা পয়েন্ট। এবং 9 প্রশ্নটি হলো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলির স্থানীয় নাম হলো তাল। এবং 10 প্রশ্নটি হলো তিব্বতে ব্রহ্মপুত্র নদ যে নামে পরিচিত তা হলো সাংপো। এবং ভারতের হেক্টর 11 প্রশ্নটি ভারতের হেক্টর প্রতি গম উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পাঞ্জাব। 12 প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলো জামনগর। এবং 13 প্রশ্নটি হলো 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। এবং যদি বলে যে সর্বকম তাহলে হবে সিকিম। এবং 14 প্রশ্নটি হলো ভারতের থেকে প্রেরিত কৃত্রিম জিওস্টেশনারি উপগ্রহ হলো ইনস্যাট। এবারে চলে আসা যাক দ্বিতীয় ইন্টার স্কুলের প্রশ্নে। প্রথমে আছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ, যে কোনো 6টি করতে হবে এর মধ্যে। বন্ধুরা, প্রথম প্রশ্নটি দিয়েছে নদীর জলের পরিমাণ দ্বিগুণ হলে তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। এটি হলো অশুদ্ধ। তোমরা ভাবছো যে এটি তো শুদ্ধ হওয়ার কথা, আগে না, এটি তোমাদের একটি সমস্যা এখানে ফেস করে। সেটি হলো বন্ধুরা, এখানে দুটি কোশ্চেন এর প্যাটার্ন কিন্তু দুরকম হয়। নদীর জলের পরিমাণ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায় না। এটি হবে যদি নদীর জলের গতিবেগ এর পরিমাণ দ্বিগুণ হয়। গতিবেগের পরিমাণ দ্বিগুণ হলে তাহলে বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে। যদি হয় গতিবেগের পরিমাণ তাহলে কিন্তু এটি শুদ্ধ হতো। তাই এবারে চলে আসা যাক দ্বিতীয় প্রশ্নে। হাইগ্রোমিটার যন্ত্রে বায়ুর আর্দ্রতার পরিমাপ করা হয়, এটি শুদ্ধ। এবং সূর্যের আকর্ষণ বলের প্রভাবে গৌণ জ্বর হয়, অশুদ্ধ। এবং 4 প্রশ্নটি হলো এল নিনোর বছরগুলিতে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়, অশুদ্ধ। 5 প্রশ্নটি হলো মৃত্তিকা ক্ষয় রোধে গৃহীত একটি পদক্ষেপ হলো ধাপ চাষ, শুদ্ধ। এবং 6 প্রশ্নটি হলো ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক হলো NH-90, এটি শুদ্ধ। এবং অবভিয়াসলি ভারতের এটি 1 নম্বরের এক কথায় উত্তরেও দিয়ে দিতে পারে যে ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক পথের নাম কি, অবশ্যই তোমরা দেবে NH-19। এবং 7 প্রশ্নটি হলো সূর্যের প্রতিফলনের ওপর নির্ভর করে প্রতিচ্ছবি সংগ্রহ করা হলো সক্রিয় সেন্সর, অশুদ্ধ। এবং এবার চলে আসা যাক 2 এর দাগে 2, অর্থাৎ তোমাদের শূন্যস্থান পূরণ।
বন্ধুরা শূন্যস্থান পূরণ। প্রথমে প্রশ্নটি হলো প্লায়া হ্রদগুলি সাহারা মরুভূমিতে ড্যাশ নামে পরিচিত। এটা অ্যান্সার হবে শর্টস। এবং দ্বিতীয় প্রশ্ন হলো ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার ঘটনাকে বলে। এর অ্যান্সার হবে বৈপরীত্য উত্তাপ। এবং মৌসুমি স্রোত দেখা যায় ড্যাশ মহাসাগরে, ভারত মহাসাগরে। এবং চারের প্রশ্নটি হলো প্লাস্টিক এক ধরনের ড্যাশ বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য। পাঁচের প্রশ্নটি হলো ভারতের সর্বোচ্চ গিরিপথ ড্যাশ, ভারতের সর্বোচ্চ গিরিপথ হলো উমলিংলা। এবং ছয়ের প্রশ্নটি হলো পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে ড্যাশ অরণ্য দেখা যায়, চিরহরিত ও ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায়। এবং ড্যাশ হলো পূর্ব ভারতের স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর। অ্যান্সার হবে বিশাখাপত্তনম। এবং এবারে চলে আসা যাক একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো পর্বত গাত্রের আগে থেকে জমে থাকা বরফ এবং হিমবাহের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁককে কী বলে? অ্যান্সার হলো পর্বতের গাত্রে জমে থাকা বরফ ও হিমবাহ সৃষ্টের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁককে বার্কসুন্ড বলে। এবং দুয়ের প্রশ্নটি হলো সীমান্ত সৃষ্টি হয় কোন বৃষ্টিপাতে? সীমান্ত সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বৃষ্টিপাতে। এবং তৃতীয় প্রশ্নটি হলো ভরা জোয়ার কোন তিথিতে হয়? ভরা জোয়ার অমাবস্যা তিথিতে হয়। বন্ধুরা তোমরা অবশ্যই সবসময় উত্তর এরকম কিন্তু পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে, তাহলে নাম্বারটা ফুল পাওয়া যায়। এবং চারের প্রশ্নটি হলো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ দাও। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো রক্তমাখা তুলো ও ব্যবহৃত ব্যান্ডেজ প্রভৃতি। পাঁচের প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম উপহ্রদের নাম লেখো। ভারতের বৃহত্তম উপহ্রদটি হলো চিল্কা হ্রদ। এবং ছয়ের প্রশ্নটি হলো উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুর নাম কি? উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু হলো লু। এবং সাতের প্রশ্নটি হলো ভারতের সর্বপ্রধান রবি শস্যের নাম কি? ভারতের সর্বপ্রধান রবি শস্য হলো গম। এবং আটের প্রশ্নটি হলো পূর্ব পশ্চিম করিডরের প্রান্তবিন্দু দুটির নাম লেখো। এবং আটের প্রশ্নটির উত্তর হলো পূর্ব পশ্চিম করিডরের প্রান্তবিন্দু দুটি হলো শিলচর ও পোরবন্দর। বন্ধুরা আশা করি এই ছিল তোমাদের এমসিকিউ ও এসএকিউ সমস্ত প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। এই রকম টেস্ট পেপারের সমাধান ও লাস্ট মিনিট একদম সায়েন্টিফিক্যালি সাজেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর তোমার কী কী সমস্যা অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আমরা সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি তোমার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।